السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. الحمد لله ثم الحمد لله. আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি। শুরু করতে চাই আজকের লাইভ ভিডিও প্রোগ্রামটা। সর্বপ্রথম যে ভাই আমাদের সাথে অংশগ্রহণ করছেন, দয়া করে আপনারা একটু কমেন্টস করেন আমাদের কথাগুলি শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টস করেন আমাদের কথাগুলি শোনা যাচ্ছে কিনা। জি আলহামদুলিল্লাহ, আমরা দেখতেছি আমাদের সাথে 5 জন আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছেন। আমাদের সাথে 6 জন অংশগ্রহণ করছেন। আশা করি আপনারা আমাদের সাথে খুব শীঘ্রই জয়েন্ট হয়ে যাবেন। আমরা যদি একটু শেয়ার করে দিই তাহলে বাকিরা আমাদের সাথে জয়েন্ট হয়ে যেতে পারবে। শহীদুল ইসলাম ভাই আমাকে সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সালমান হুসাইন ভাই লিখছেন আলহামদুলিল্লাহ হযরত, শুনতে পারছি। জি সুম্মা আলহামদুলিল্লাহ। মাই আল্লাহ তিনি লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্নিয়তের প্রহরী তিনি লিখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ওস্তাদ? জি জি আলহামদুলিল্লাহ। শহীদুল ইসলাম ভাই লিখছেন জি শোনা যাচ্ছে। জি মোহাম্মদ আবু বকর সিদ্দিক লিখছেন শোনা যাচ্ছে। মাই আল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে এই মুহূর্তে 19 জন আছেন। সবাই যদি একটু শেয়ার করেন তাহলে একটু বেশি ভালো হয়। আমিনুল ইসলাম ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জি কথা শোনা যাচ্ছে, ধন্যবাদ। শহীদুল ইসলাম ভাই লিখছেন 12 জন। আবুল হাসান মোহাম্মদ মাহমুদ আলহামদুলিল্লাহ। জি হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাই আল্লাহ জি ইনশাআল্লাহ। অপূর্ব সন্ধ্যা আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরামগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি বলতেছি, আপনারা যারা ফেসবুক ইউজার আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কথায় কেউ রাগ করবেন না। আমরা যেহেতু বাঙালি, আমাদের নামটা বাংলায় হওয়া উচিত। আর যদি উলামায়ে উম্মত আছেন, যদি আপনারা আরবিতে নাম লেখেন তাহলে সেটা আরো আওলা। আমরা অনেকে ইংলিশ ব্যবহার করি, সেটা ব্যবহার করা যাবে না এরকম তো নয়, বাকি বাংলা ব্যবহার করলে ভালো। এটা আমার পরামর্শ আর কি, এটা আপনি মানতে হবে এরকম না, আমার দৃষ্টিভঙ্গি আমি বলছি। যে আলহামদুলিল্লাহ আমাদের সাথে 24 জন অংশগ্রহণ করছেন, 27 জন হয়ে গেছেন। আমরা একটু শেয়ার করি ভাই, আর একটু কমেন্টস করি, আর একটু কমেন্টস করি, আর একটু কমেন্টস করি। 28 জন হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। একটু কমেন্টস করি, শেয়ার করি, তাহলে আমাদের সাথীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। অল্প সময়ের জন্য লাইভে আসা, সর্বোচ্চ 15 মিনিট থাকবে ইনশাল্লাহ। সম্ভবত 9টা 5 মিনিটের পরে 7-8 মিনিটের দিকে লাইভে আসছি। 5 মিনিট অলরেডি হয়ে গেছে। আমাদের সাথে 32 জন সংযোগ করেছেন। যে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ডাক্তার বনাম রোগী আর মোদাব্বের বনাম রোগী। কথাটা আশা করি বুঝতে পারছেন আমার শিরোনামটা। ডাক্তার বনাম রোগী আর মোদাব্বের বনাম রোগী। মানুষ যখন ডাক্তারের কাছে যায় তখন নিজের সমস্যার কথা খুলে বলে, আর যখন মোদাব্বেরের কাছে আসে তখন মোদাব্বেরের কাছ থেকে নিজের সমস্যার কথা জানতে চায়। এবার বলেন, ডাক্তারকে বড় মনে করে না মোদাব্বেরকে বড় মনে করে? আশা করি আমার কথাটা আপনারা বুঝছেন। যদিও তারা অকপটে সেটা স্বীকার না করে, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই। বাস্তবতা হচ্ছে ছোট ডাক্তার থেকে বড় ডাক্তার থেকে যত বড় 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 ডাক্তার আছে, সমস্ত ডাক্তারের কাছে গেলে তার কি সমস্যা, খাইতে সমস্যা, শুইতে সমস্যা, বসতে সমস্যা, উঠতে সমস্যা, দাঁড়াইতে সমস্যা, রুকুতে সমস্যা, সেজদায় সমস্যা, এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ক্ষত, এখানে ক্ষত, এখানে বিষ করে, তারপর এখানে ফ্যাট ফাফি থাকে, এখানে ফ্যাট ফুলি থাকে, পায়খানা হয় না, প্রস্রাব হয় না, ঘুম হয় না, সব কথা ডাক্তারের কাছে বলে। আর আপনার কাছে এসে বাস বুকে হাত দিয়া বলে নামটা দেখেন। এবার বলেন কে বড়? স্বীকার করুক আর না করুক, বাস্তবতা কিন্তু প্রমাণ করে মোদাব্বের বড়। কেন বড় জানেন? ইলমের কারণে বড়। ইলমের কারণে বড়। এই জন্য তারা আমাদেরকে বড় মনে করে,
আমরা আলহামদুলিল্লাহ কোরআনের কারণে, কোরআনের বদৌলতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের তরিকার কারণে আমরা বড়, এটা আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি, যেই সমস্ত লোক আছেন অনেক সময় রোগী যায় ডাক্তারের কাছে রোগের পরীক্ষা করার জন্য, আর মোদাব্বেরের কাছে রোগী আসে মোদাব্বেরকে পরীক্ষা করার জন্য। এরকম কিছু অসাধু ব্যক্তি থাকে যারা আপনাকে পরীক্ষা করতে আসে, আপনি সত্য কথা বলতে পারেন কিনা, আপনি ওনার রোগ ধরতে পারেন কিনা। এই জাতীয় লোক থেকে একটু সাবধানে থাকবেন। যারা নিজেদেরকে বড় চালাক মনে করে, বুদ্ধিমান মনে করে, এরকম লোক থেকে একটু সতর্ক থাকবেন। আমরা কারো কাছে পরীক্ষা দেওয়ার জন্য আসি নাই, আমরা কারো কাছে নিজের ব্যক্তিত্ব জহের করার জন্য আসি না, আমরা মানুষের সেবা করার জন্য আসছি। তো এই জন্য মোদাব্বের জ্ঞান অবশ্যই বড়। তো আপনারা যখন তদবিরের কাজ করবেন, আপনারা সবচাইতে বেশি আমি ভালো মনে করি সেটা হচ্ছে রোগীর থেকে রোগীর সমস্যাটা জানার চেষ্টা করা, যে আপনি কেন আসছেন, কি চান আপনি আমার কাছে, আমি আপনার কি খেদমত করতে পারি। এটা যদি হয় তাহলে সবচাইতে বেশি ভালো। হ্যাঁ, যদি নাম পরীক্ষা করার জন্য বলেন, নাম পরীক্ষা করবেন, নাম পরীক্ষা করার পরে জিজ্ঞাসা করবেন, এবার বলেন আপনি আমার কাছে কেন আসছেন, আমি তো আমার কথা বললাম, এবার আপনি আপনার কথা বলেন, তখন আপনি বুঝতে পারবেন। ভাই আবারও বলতেছি, আমরা যারা অংশগ্রহণ করছি একটু শেয়ার করে দিই, আমরা যারা অংশগ্রহণ করছি একটু শেয়ার করে দিই। আমরা 45 জন আছি, আমরা যদি শেয়ার করেন তাহলে আমাদের অনেক সাথী বেরিয়ে আছে, তাদের মোবাইলে সবসময় নেটওয়ার্ক না থাকলে নোটিফিকেশন যায় না, দেরি হয়, বুঝতে পারে না। একটু শেয়ার করার দ্বারাই ওনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। তো হিসাবে আমরা যারা মোদাব্বিরগণ আছি, আমরা অনেক সময় এই কথা বলতে ভয় পাই, লজ্জা পাই। আবার অনেকে আছে ভাই যারা খারাপ কাজ করে, যারা খারাপ কাজ করে, যারা মানুষের ক্ষতি হয় এমন কাজ যারা করে, তারা আড়ালে থাকে, এটা আমরা জানি। যেই সমস্ত ব্যক্তিরা কুফরি কালাম করে, খারাপ লাইনে কাজ করে, এরা আড়ালে থাকে। আমরা কেন আড়ালে থাকবো? আমরা অফেন থাকবো ইনশাল্লাহ, আমরা অফেন থাকবো, আমরা অফেন কাজ করব, আমরা অফেন মানুষের সেবা করব। তা আমরা যারা তদবিরের কাজ করি, আমরা কোন বিষয়ের জন্য কি তদবির, আমরা এগুলা ভালোভাবে বুঝে শুনে কাজ করব, তাহলে আমাদের এই কাজে উন্নতি হবে, অবনতি হবে না ইনশাল্লাহ। অনেক আলহামদুলিল্লাহ যেই কোনো কাজে আমার সাথে যোগাযোগ করেন, আমি শতভাগ চেষ্টা করি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আর আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন, আমরা প্রতিদিন বিকেলবেলা প্রশ্ন উত্তর পর্ব থাকি, মোজাকারাত পর্বে থাকি, আসরের নামাজের পরে। আজকেও আমরা দেখলাম 18-19 জনের বেশি আসে নাই। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আছেন, অবশ্যই আপনি আসরের পরে অ্যাক্টিভ থাকেন, 15 মিনিটের জন্য থাকেন, বিশেষ করে লাস্টের দিকে 4:45 থেকে শুরু করি মাগরিবের আজান পর্যন্ত। এই সময়টা আমাদের সাথে একটু থাকেন, তাহলে আপনার অনেক অজানা জিনিস এলেম হাসিল হয়ে যাবে। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নিজের ব্যক্তিগত কিছু জিনিস এখানে দেন, এতে করে অন্যান্য সাথীরা এটা নিয়ে রাগ করেন। ভাই এর রাগ করার কোনো বিষয় না, উনি আমাদেরই একজন সাথী, উনি একটা কাজ করেন, ওনারটা এখানে উনি প্রচার করতে চান, এটাই তো আমাদের প্ল্যাটফর্ম, এখানে উনি এটা প্রচার করলে আমাদের সমস্যা কি? আমরা অনেকেই রাগ করি, আল্লাহর ওয়াস্তে এই রাগটা কেউ দেখাবেন না। আপনার কাছে যেমন একটা তদবির ভালো জানা থাকলে আপনি এটা এখানে শেয়ার করবেন, বা আপনার একটা ঠিকানা আপনি এখানে শেয়ার করবেন, আমরাই তো আমাদের সহযোগী, আমরা এখানে রাগ করার কিছু নাই। অনেকেই বলেন আমি নিষেধ করছি, ভাই আমি এরকম কাউকে অফেনলি কোনো বিষয় নিষেধ করি নাই। আমি শুধু এইটুকু বলছি যে এমন কিছু করবেন না যাতে করে অন্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, এমন কিছু বলবেন না অন্য রোগীর বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, আমি শুধু এটাই বলছি। আর আপনি যেই কোনো কাজ করেন, আপনি এখানে যদি শেয়ার করেন তাহলে বাকি সাথীরা জানতে পারবে, বুঝতে পারবে। এই জন্য যারা যেই কাজ করেন, যেই দিন যেই রোগীর যে কাজটা করেন এবং আপনার কাজের দ্বারাই রোগীর উপকার হয়েছে, আপনি ওই বিষয়টা আমাদের এই প্ল্যাটফর্ম যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনি শেয়ার করবেন যে আমি আলহামদুলিল্লাহ এই কাজটা করছি, আমি সাকসেস হয়েছি, বা আমি এতটুকু সফলতা পাইছি, তাহলে অন্যরা এতে উৎসাহিত হয়। এই জন্য আপনারা যে কাজ করেন এগুলি আপডেট করবেন, এখানে আপডেট করার দ্বারা অন্যরা পাবে। আর যে যতটুকু পারেন, আপনারা যারা মাদ্রাসার মুআল্লিম আছেন, মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে কাজ করা আরম্ভ করেন। আর যারা এখনো ভিজিটিং কার্ড বানান নাই, ভিজিটিং কার্ড বানান, সমস্যা নাই, আপনি কাজ করেন। অনেকেই এজাজত পাইছেন, কাজ শিখছেন, এখনো পর্যন্ত একটা কাজও করতে পারেন নাই। কেন রে ভাই, আপনি এত নীরব কেন? আপনি এত নীরব কেন? আপনি কাজ করেন না কেন? আপনি কাজ করতে থাকেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই আমাদের সাথে আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত আছেন, মালয়েশিয়াতে থাকেন, একটা মসজিদে ইমামতি করেন,
একটা মাদ্রাসায় শিক্ষকতার পেশার সাথে সম্পৃক্ত আছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে অ্যাড আছেন। তো উনি আজকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্দর একটা কথা বলছেন। হুজুর আপনি তো বলছেন আপনি রমজানে করবেন, রমজান তো অনেক দেরি, একটা এই মোদাব্বিরগণের জন্য একটা কিতাব লিখবেন, এটা রমজানে লিখবেন, এটা অনেক দেরি হয়ে যায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলি। ঠিক আছে বলেন ইনশাল্লাহ। তো উনি বলতেছে হুজুর আমি আপনার যতগুলা বিষয় আছে সব বিষয়গুলো আমি সুন্দর করে নোট করে নিছি এবং এগুলা আমি এই কম্পিউটারের মাধ্যমে এগুলো আমি রেডি করতেছি। আমি বললাম যে এটা তো আমাদের জন্য অনেক বিশাল বড় একটা সুসংবাদ, আপনি করেন এবং আপনার করা শেষ হইলে এটা আমাকে আপনি ইমেইলে এক কপি পাঠাবেন, যেটা আমি দেখব, দেখার পরে আমি অন্যান্য বিজ্ঞ কয়েকজন হক্কানি ওলামায়ে কেরামের সাথে এই বিষয়টা নিয়ে আমরা মত বিনিময় করব, যাতে করে আমাদের বইটা লেখা হয়ে গেলে আমাদের সাথে আর কেউ এটা নিয়ে কোনো ধরনের বিতর্ক না জড়ায়। এই জন্য বাংলাদেশের হক্কানি কয়েকজন ওলামায়ে কেরামের টেবিলে আমরা এটাকে ফটোকপি আকারে পাঠাবো এবং আমরা এটা ওনাদের কাছ থেকে ইজাজত নিব। এবং আমাদের যদি এই বিষয়টা বই ছাপানো হয় তো যিনারা এটার ব্যাপারে রায় দিবেন তাদেরও একটা কলাম আমরা এখানে লিখে দিব, তাদের পরিচিতিটা আমরা এখানে লিখে দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে ওনাকে বলে দিচ্ছি যে আপনি যদি একটা এরকম একটা আমাদের জন্য একটা সহিফা বা আমাদের জন্য যদি আপনি একটা ওজিফা বা আমাদের জন্য যদি একটা কিতাব রাসাল আপনি তৈরি করেন, আপনি লেখক হিসাবে আপনার এক পৃষ্ঠা ভূমিকাও আপনি রেডি করেন, আপনার একটা ভূমিকা, আপনার একটা মনের কথা আপনি সেখানে প্রকাশ করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। সেখানে আমার নাম থাকতে হবে এটাও আমার কোনো আপত্তি নাই, আমার নামেরও দরকার নাই, এটা কাজের দরকার, এটা আমাদের মুদাব্বিরগণের হাতে থাকবেন, এটা ওনারা এই কাজের সুবিধার্থে এটা ওনারা ওনাদের সাথে রাখবেন। এবং যিনি এটা লিখবেন অবশ্যই কোন কাজের কোন নিয়ম কোন পদ্ধতি এটাও অবশ্যই তিনি লিখবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া, যেটাকে আমরা সংক্ষেপে বিবাড়িয়া বলি, আমাদের বিবাড়িয়ার হাফেজ মাওলানা কারি মুফতি শাহেদুল ইসলাম ভাই বলছেন উনিও একটা রেসালা তৈরি করতেছেন। আজকে আমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আপনিও একটা করেন। উনি বলছে হুজুর আমরা যদি এটার সাথে আরো কিছু অ্যাড করি কোনো সমস্যা হবে? কেন সমস্যা হবে? যদি শরীয়তের দৃষ্টিতে সেটা কোনো ধরনের বাধা না হয় তাহলে অবশ্যই সেটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে দুই ভাই দুইটা অবশ্যই অলরেডি তৈরি করে ফেলছেন। এরই মধ্যে আমাদের আরেকজন আখলাকে সাহাবার সম্মানিত সদস্য তিনিও আলহামদুলিল্লাহ আমাদের জন্য আরেকটি নোট আকারে সেটাকে রেডি করে ফেলছেন এবং তিনার সাথেও আমার কথা হয়েছে, তিনিও এটাকে একেবারে প্রত্যেকটা লাইন টু লাইন একেবারে এটাকে এই বই আকারে একদম প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা সাইড প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে তিনিও এটা আলহামদুলিল্লাহ তৈরি করে নিয়েছেন এবং আরো তৈরি করতেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের নার্ভাস হওয়ার কোনো কারণ না, আমরা যারা ইজাজত প্রাপ্ত লোক আছি অচিরেই আমাদের হাতে গ্রন্থ আকারে বই আকারে আমাদের এই তদবিরের বিষয়গুলি আমাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমাদের কাজ করার জন্য আর কারো মুখাফিকি হতে হবে না, কারো কাছে আমাদেরকে যেতে হবে না ইনশাল্লাহ। আমরাই 100, আমরাই যদি মেহনত করি তাহলে আমরাই আমাদের দ্বারা আমরা সফলতা পাবো ইনশাল্লাহ আশা করি। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হইতে পারেন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে চান, আমি গতকালকেও আপনাদেরকে বলছি এখনো বলতেছি, আপনারা ইসরাফিলের নাম্বারে আপনারা যোগাযোগ করেন 01632699692। এই নাম্বারে আপনারা ওকে ফোন দেন, ফোন দিয়ে আপনারা ওর সাথে অ্যাড হয়ে যান। আপনি চাইলে আজকেও লাইভের পরে ওকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইলে আপনার যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে ফোন দিয়ে পাইতেছেন না, আমি আপনার ফোন রিসিভ করতে পারতেছি না, আমি ব্যস্ত আছি। আপনি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা মেসেজ দিয়ে দিবেন, সাথে সাথে আপনি এই সমস্যার জন্য কি তদবির করা যায়, দেখবেন যে আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের মোতাব্বিরদের মধ্য থেকে 8-10 জন রেডি হয়ে গেছে। আপনি কি তদবির দিবেন তারা আপনাকে সুন্দর সলিউশন বাতাই দিতেছে। এই জন্য আমার প্রিয় ভাইরা আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকেন। প্রতিদিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে অন্ততপক্ষে লাস্ট 20টা মিনিট অন্তত আপনারা ওখানে অংশগ্রহণ করেন, তাহলে প্রশ্ন উত্তরের মধ্যে আপনি অনেক অজানা তথ্য আপনার জানা হয়ে যাবে। আপনি শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনি অন্য কাজ করেন, কানটায় দিকে রাখেন, বাস এখানে অনেকেই যে প্রশ্নটা আপনি করবেন এটা অনেকেই করতেছে। আলহামদুলিল্লাহ আমার যদি ইলমের মধ্যে থাকে আমি এটা জবাব দিয়ে দিতেছি। আশা করি তদবিরের জগতে যে সমস্ত প্রশ্নগুলো আসে ম্যাক্সিমাম গুলো আমার জানাই আছে আলহামদুলিল্লাহ, তো এগুলো জবাব আমি দিয়ে দিতে পারতেছি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইলে আমাদের কাজ করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে।
আবুল হাসান মোহাম্মদ মাহমুদ, আলহামদুলিল্লাহ হুজুর, আমি অনেক তদবিরের কাজ করছি। আমি প্রায় 8টা বাড়ি বন্ধ করেছি এবং সফলতা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন, মাশাল্লাহ, আমার ভাই তো ওনার কথা বলিয়ে দিয়েছেন। এরপরে মোহাম্মদ আল আমিন বিন লতিফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, আমি এতবার করে বলেছি আমাকে অ্যাড করে, কিন্তু কেন যে আমার কথাগুলোর কোনো উত্তর পাইনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য মোহাম্মদ আল আমিন বিন লতিফ নামের এক ভাই কতবার করে বলতেছে, এটা আমাদের বিরুদ্ধে কিন্তু কমপ্লেন। মোহাম্মদ আল আমিন বিন লতিফ, এখন লাইভের পরে আপনি ইসরাফিলকে ফোন দিবেন, তারপরে যাই আমাকে জয়েন করুন। জি আবিদ মিয়া, আপনি ইসরাফিলের সাথে ফোন দিয়ে কথা বলেন। অনেক সময় শুনেন, আপনারা এই কথাটা কেউ রাগ করবেন না। ইসরাফিল হয়তো যোগ্যতা আপনার থেকে ছোট, বা আমি যোগ্যতা আপনার থেকে ছোট, কিন্তু আমরা ছোট দেখি কি আমরা শুধু ছোটদেরকে ঢুকাবো, আমাদের বড়দেরকে এখানে নিতে হবে না? তো এই জন্য আপনার হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনি পড়ালেখা কি করছেন না করছেন, এটা জিজ্ঞেস করার দ্বারা মেহরবানি করে কেউ রাগ করবেন না। এটা আমরা জিজ্ঞাসা করতে হয়, এজন্য করি। আপনি কি করেন, কি আসে বিষয়, এগুলি জানি শুনি, কারণ আমরা তো চাই না যে আমাদের এখানে একজনও কোনো বিতর্কিত লোক অনুপ্রবেশ করুক, একজন আওয়াম এখানে যেন ঢুকতে না পারে। সেই জন্য আমরা এই সতর্কতা বার্তা হিসাবে এগুলা জিজ্ঞাসাবাদ করি। জি জামাল উদ্দিন ভাই লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, আমি এতবার করে বলেছি যে আমাকে অ্যাড করুন, কিন্তু কেন যে আমার কথাগুলোর কোনো উত্তর পাইনি। ধন্যবাদ, আপনাকে অ্যাড করা হবে। মোহাম্মদ আলামিন ভাই, এটা উনি। ইউসুফ, লক্ষণ দেখে ঔষধ দেওয়া হয়, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপরে জোবায়ের হাসান, এমন পরিস্থিতি মোকাবেলায় বহুবার পড়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে উদ্ধার করুক। মুফতি মিজানুর রহমান, মাওলানা মুফতি মিজানুর রহমান, আমাকে এখানে সংযোগ দেওয়া হয়নি হুজুর। জি আপনি অবশ্যই ইসরাফিলের নাম্বারে ফোন দেন। আমি নাম্বারটা আবারও বলতেছি, 011632699692। সারওয়ার ভাই লিখছেন, আমি অনেকবার বলছি অ্যাড করার জন্য। জি আজকে অবশ্যই ফোন দিবেন, ওকে আমি বাধ্য করব রাত 11টা 11:30 পর্যন্ত সব ফোন রিসিভ করে আপনাদেরকে যেন অ্যাড করে দেয়। তারপরে আখেরাতের মুসাফির, আসসালামু আলাইকুম হজরত, একটি বাচ্চা 3 বছর কিন্তু কানে শুনে না, এটার কারণ তো অন্য কিছু হইতে পারে, সেই জন্য আগে ডাক্তার দেখাইতে বলেন। মাসুদুর রহমান ইসমাইল ভাই এর নাম্বারটা দিলে ভালো ইসমাইল, কোন ইসমাইল ভাইয়ের নাম্বার চাইছেন আসলে আমি ঠিক জানি না, পরে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করিয়েন। সুন্নিয়তের প্রহরী, আলহামদুলিল্লাহ, দোয়া রইল আপনার জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে আবুল হাসান মোহাম্মদ মাহমুদ, আলহামদুলিল্লাহ হুজুর, আমি অনেক তদবিরের কাজ করেছি, আমি প্রায় আচ্ছা হাফেজ। নামগুলি এরকম দৌড়ে কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হজরত, আমার একজন কাছের মানুষ রোগী, অনেক দিন যাবৎ কষ্ট পাচ্ছে। সে দিনে বেলায় এবং রাতের বেলায় সব সময় চোখের সামনে নদী, খাল, বিল দেখতে পায়, মাছ দেখতে পায়, আরো বিভিন্ন আকৃতি দেখে। এখন তার চিকিৎসা কিভাবে করতে, কিন্তু কোনো যে আমার কথাগুলোর কোনো উত্তর পাইনি। ধন্যবাদ। এই রোগীর চিকিৎসার ব্যাপারে হযরত আপনি দয়া করে আমার সাথে এই কালকে সকালে অথবা আজকে রাত্রে 10টার পরে সরাসরি ফোনে কথা বলবেন, যদি আমি ফোনটা ধরতে পারি। মুফতি আব্দুল্লাহ আল মামুন, 17 তারিখে মাদ্রাসায় পরীক্ষা থাকার কারণে আপনার কাছে এজাজত নিতে যাইতে পারি না, ইচ্ছা থাকা সত্ত্বেও অনুগ্রহ করে আমাকে 313 গ্রুপে জয়েন করুন। জি ইসরাফিলের নাম্বারে ফোন দেন। তারপরে হুজুর, আমি বাগেরহাট চিতলামারি থেকে। জি ধন্যবাদ, ঠিক বলছেন হুজুর। তো যাই হোক, তো সব মিলেই আপনাদেরকে যে কথাগুলা বললাম, এই কথাগুলা আসলে সবাইকে শোনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি রশিদ আহমদ। হজরত, আমাকে একটু হোয়াটসঅ্যাপে অ্যাড করেন নাই, আপনি ইসরাফিলের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন, আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রীকে আফসের জন্য আপনার বলা অনুযায়ী সব কটা তদবির করেছি, কিন্তু কোনো ফলাফল পাই নাই হুজুর, এখন কি করা যায়?
আমির হামজা, আমির হামজা ভাই, আমির হামজা ভাই, আপনার ওয়াইফকে আপনি নিজে নিজে করছেন, হয় নাই, তাহলে অন্য একজন মোদাব্বির আপনার মহল্লায় যিনি আছেন তাকে দিয়ে করান। অনেক সময় নিজের কাজ নিজের উপরে একটু এই নফসানিয়তের কারণে অনেক সময় হয় না, বা নিজের ভিতরে কিছু দুর্বলতা কাজ করে, এই জন্য হয় না। শামসুদ্দোহা লাকসাম থেকে দেখছি হজরত, আমি একজনের নাম দিছি, অবশ্যই নাম যারা দিছেন আমি নামগুলা দেখি রাখছি। এখানে এই সকালবেলা বারবার ফোন দিছেন, আমি আসলে ব্যস্ততার কারণে রিপোর্টটা দিতে পারি নাই, কিন্তু যখন থেকে নামগুলা রিপোর্ট দেওয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম, তিনারা তখন আর আমাকে ফোন দিতে পারেন নাই। ওনাদেরও ব্যস্ততা আছে এটা আমি জানি, তারপরেও এই খাতাটা আমি খুলে রাখছি, আপনারা আমার থেকে পরবর্তীতে ফোন দিয়ে রিপোর্টগুলি জেনে নিতে পারবেন। তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত, একটি বাচ্চা কানে শোনে না, বৌদির অনেক ডাক্তার দেখাইছে, ও হিন্দু, কিন্তু সুস্থ হয়নি, এখন তদবিরের ক্ষেত্রে কি তদবির দেওয়া যেতে পারে? বাচ্চাকে ডাক্তার দেখায়, ডাক্তারের রিপোর্ট সংগ্রহ করেন, এরপরে বাচ্চার উপরে আলগা কোনো জিন্নাতের আসর আছে কিনা সেটাও দেখতে হবে। আর বাচ্চাকে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এখান থেকে শুরু করি শেষ পর্যন্ত 41 বার তেলাওয়াত করবেন, 33 আয়াত একবার তেলাওয়াত করবেন, এরপরে অন্যান্য আয়াতগুলা তেলাওয়াত করে তেলের মধ্যে ফু দিবেন এবং তেলটা নাকের মধ্যে ডলতে বলবেন। হযরত, একজন ভাই সন্তান হওয়ার জন্য তদবিরের কথা বলা আছে, ওই তদবিরটা ব্যবহার করে দেন। আব্বাস উদ্দিন আনোয়ারি, শুধু দৌড়ি চলে যায়। যারা আহলে হক ওলামায়ে কেরাম, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে আমাদের ফায়দা হবে, তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। মুফতি মাহমুদুল হাসান শ্যামপুরি আমাকে অ্যাড করেন, আশা করছি যে আপনি ওই যোগাযোগ করেন, যোগাযোগ করলে অ্যাড করে দিবে। শামসুদ্দোহা ভাইও লিখছেন অপূর্ব সন্ধ্যা ভাই, আপনি পুরুষ না মহিলা এটা আমরা জানি না, আপনি আপনার পরিচয়টা ইসরাফিলের সাথে ফোন করি যোগাযোগ করে দিয়া তারপরে আপনি অ্যাড হওয়ার চেষ্টা করবেন, আর আপনার এই নামটা আপনি চেঞ্জ করবেন। আপনি যদি হক্কানি কোনো ওলামায়ে কেরাম থাকেন, তাহলে আপনার ফেসবুক নেমটা আমাদের পছন্দ হয়নি, আপনি রাগ করবেন না, রাগ করলেও আমার করার কিছু নাই, হয়তো আপনি আমার থেকে দূরে সরে যাবেন, তাতেও আমার কিচ্ছু আসে যায় না, আমি এটা বলার জন্য বলি না, আমি এটা আমার কাছে ভালো লাগে না এই জন্য বলছি। আমিনুল ইসলাম, হজরত আমিও 2টি বাড়ি বন্ধ করেছি, আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি, সুম্মা আলহামদুলিল্লাহ। এগুলি আসলে খুব ভালো লাগে আমাদের কাছে, তো আপনারা কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। আজও আফজল হুসাইন, আমি আপনার ভিডিও দেখে 10টা জিনের আজিরাত করছি, সবকটি সফল হয়েছি হুজুর, এবং সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি দিয়ে তাবিজ দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। করেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরামর্শ, ধন্যবাদ। ইব্রাহিম ভাই লিখছেন, সালমান হোসেন লিখছেন আলহামদুলিল্লাহ, হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহবুব আনোয়ার হোসেন, হুজুর হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি গতকাল, মেসেজ তো ভাই কতগুলা জবাব দিব, যতগুলা আজকে অনেকগুলা জবাব দিছি, অনেকগুলা নাম হোয়াটসঅ্যাপে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আসছে, যেগুলা পারছি এগুলা দেখি আমি এগুলা জবাব ভয়েস করে দিয়ে দিছি। এক ভাই লিখছেন মাই আল্লাহ, আর যেটা লিখছেন এটা আমি পড়তে চাই না, আপনি অনেক বেশি পরিমাণে লিখি ফেলাইছেন, এটা আমার কাছে পছন্দ হয় না। হাজি মিজানুর রহমান ভাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছে আমাদের হাজি মিজানুর রহমান ভাই, আপনারা জবাব দিবেন। আমি শেয়ার করে দিয়েছি। কুতুবুল আলম হাফেজ এমডি, ধন্যবাদ। সুন্নিয়তুল হুজুর, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী ভাই, গ্রাম্যা, একদম নোয়াখালীলা, খাস জঙ্গলিয়া। আবুল হাসান মোহাম্মদ মাহমুদ, জি হুজুর স্পষ্ট শোনা যাচ্ছে, ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার খুব ইচ্ছা ছিল, উপস্থিতি কম দেখি বিষয়টার সামনে আনি নাই। ইনশাল্লাহ হযরত, একজন মহিলার 15 বছর হয়েছে, বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়ে মারা গেছে, এখন আর বাচ্চা হয় না,
তার সাথে নাকি জিনের সমস্যা আছে, তাকে কি বাচ্চা হওয়ার জন্য তদবির দেওয়া যাবে? হ্যাঁ, তদবির দেওয়া যাবে। জিন্নাতের যদি আসর থাকে 33 আয়াতের, এমনিই তো যে তদবির গুলা দিবেন এগুলাই তদবির দিলে ইনশাল্লাহ ওই জিন্নাতের আসরটা কেটে যাবে ইনশাল্লাহ। তারপরে ইউসুফ খান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ব্যবসা করি এবং মুদাব্বিরও। আমি কয়েকটা কাজ করেছি, ছোট আর কি এত বড় না। আসলে কাজগুলো দেশের কম উপকার হয়েছে, কিন্তু আমি এখনো হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার চেষ্টা হইতেছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি ইসরাফিলকে ফোন দেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিবে। হযরত, আমি আপনার বইয়ের জন্য কিছু হাদিয়া দিতে চাই উম্মতের খেদমতের জন্য। 01725052595 01725052595 এটা আমার এই বিকাশ নাম্বার, দিলে এটাতে দিতে পারেন। এটাতে বিকাশ ও নগদ দোনোটা আছে। মোহাম্মদ আজিজুল ইসলাম ভাই লিখছেন, পবিত্র কোরআনের আয়াতের সাথে নিয়োজিত ফেরেশতাদের মাধ্যমে হাজিরাত দেখা যায় কিনা বিষয়ে জানালে উপকৃত হব। এই বিষয়ে আপনি আমার সাথে সরাসরি কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোহেল রানা আমাকে হোয়াটসঅ্যাপ এ যুক্ত করার জন্য অনুরোধ করছি। হযরতওয়ালা, আপনার নামটা তো এই আরেকটু সুন্দর দেখি একটা নাম রাখেন, আমরা এখানে আকিকা করে দিব ইনশাল্লাহ। আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নাই, হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য ইসরাফিলের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে অ্যাড হয়ে যান। এক ভাই লেখছেন, এক বেটির বিবাহ শাদীর জন্য প্রস্তাব আসে না, তদবির কি হইতে পারে? এমডি অলিউল্লাহ, বিবাহ শাদীর জন্য কি তদবির দিবেন, একদম একটা অধ্যায় ভিডিও করা আছে, ওই ভিডিওটা আপনি দেখেন। সোহাইব আহমদ জাফলং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল ভাইয়ের নাম্বারটা দেন, 01632 আচ্ছা ঠিক আছে। মহসিন বিল্লাহ, তোমার নাম অভিযোগ করছে, তুমি ফোন ধরো না। এমডি আলামিন, শত্রু দমনের আমল বাতিয়ে দিলে ভালো হয়, এটার জন্য হযরত ভিডিও দেওয়া আছে। আশেক এলাহি, আসসালামু আলাইকুম হযরত, ইসরাফিল ভাইয়ের নাম্বারটা দিলে ভালো হবে। ইসরাফিলের নাম্বার তো বারবার বলতেছি, 01632699996999632 01632699692। তো সবাই ভালো থাকবেন। ইমরান আল মাহমুদ বলছেন 33 আয়াত। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে দেখবেন হাজার হাজার জনের দেওয়া আছে 33 আয়াত। HM রাজাউল করিম, নাম্বার দিলে ভালো হয়। নাম্বার তো বললাম, 01632699692। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। কালকে যদি লাইভে আসতে পারি, আমি সন্ধ্যার ভিতরে একটা মেসেজ দিয়ে দিব, তাহলে আপনারা মেসেজটা যদি সবাই লাইক দিয়ে দেন তাহলে সবার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। কালকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। হাফেজ মাওলানা ইসরাফিল আহমেদ, আল্লাহ তাআলা হুজুরকে নেখায়াত দান করুক, আমিন। হাফেজ ইসহাক খান, হযরত লিখিত এজাজত আমাদের কাছে পৌঁছে নাই, এটা অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই। এটা যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে পৌঁছাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার কাছে পেরেশানি লাগতেছে। হুজুর, আমার দিন দিন অবনতি হচ্ছে, কোনো উন্নতি পাচ্ছি না, এটার উত্তর এই মুহূর্তে আমি দিচ্ছি না। আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। মাসুদ রান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক, হযরত আমি মঞ্জিলে 33 আয়াত কাজ করতে চাই, করেন ইনশাল্লাহ। মুফতি মুশফিকুর রহমান, হযরত কেমন আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো আছি। তো সবাই ভালো থাকবেন।
ইউসুফ আহমেদ আবার কি লিখছেন, একটা মেয়ের মাসিকের সমস্যা, এটার জন্য তো ভিডিও বারবার দেওয়া আছে, ওই ভিডিওগুলো ফলো করেন। 99 নামের নকশাটা 60টা বানাইয়া তার ফ্যাটের উপরে দেন, 7 দিন সে এটা ব্যবহার করবে। নাভির মধ্যে তেল ফোড়া দিয়া, নাভির মধ্যে তেল ডলি, এরপরে 99 নামের নকশাটা লেখার কিনার ফ্যাটের দিকে দিয়া প্রতিদিন 1 ঘন্টা করে রাখবে, 7 দিন 7টা দিবেন। ইনশাল্লাহ তার এই মাসিকের সমস্যা চলে যাবে এবং ব্যথা ট্যাথা থাকলে চলে যাবে। আর ব্যবহারের তাবিজ দিবেন, জুলানির তাবিজ দিবেন, জ্বালানির তাবিজ দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।